আমলনামা কাফেরেরা, মুশরিকরা, বেঈমানেরা হাসরের মাঠে কিন্তু ওরা বাম হাত না ডান হাত বাড়ায়া দিবে, কিন্তু আল্লাহ পাক ওদের ডান হাতটাকে হাসরের মাঠে অবশ করে দিবেন। নাউজুবিল্লাহ বলবেন না? কাফেরেরা, আল্লাহ অবিশ্বাসীরা, শাহরিয়া কবি কুখ্যাত শামসুদ্দিন মানিক বেয়াদব, ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে, সুলতানা কামালের মতো, তসলিমা নাসরিনের মতো বেয়াদবেরা হাসরের মাঠে ওরা কিন্তু আমলনামা ডান হাতে নিতে চাইবে, আল্লাহ পাক ওদের ডান হাতটাকে ওই দিন অবশ করে দিবেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ডান হাত অবশ করে দিবেন, পাশাপাশি কাফেরদের হাতকে অবশ করে দিবেন, কারণ ডান হাতে আমলনামা নিতে চাইবে। আল্লাহ পাক ডান হাতে আমলনামার ক্ষমতা দিবেন না, ডান হাত অবশ করে দিবেন, আর বাম হাতটাকে এমন সিস্টেম করে দিবেন। অনেক কথা লিখেছেন, এর এক কথা হলো কাফেরদেরকে যে আমলনামাটা বাম হাতে দেওয়া হবে, কিভাবে দেওয়া হবে? ওদের ডান হাত বাম হাতটাকে সামনের দিক থেকে বুকের যে জায়গা আছে, বুকের সিনা মোবারকটা, ওইটাকে ফেলে দেওয়া হবে। বাম হাতটাকে এই দিকে ঢুকায়া পিছনের দিক থেকে বের করে দিবে। নাউজুবিল্লাহ, একজন বললেন না? কাফেরদের বুক ছিঁড়ে বাম হাতটা ঢুকিয়ে দেওয়া হবে, পিছনের দিক থেকে বের করা হবে, আর তারা আমলনামাটা পিছনের দিক থেকে দেওয়া হবে। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা যহরি, পিছনের দিক থেকে যখন তার আমলনামাটা দেওয়া হবে, তখন সে তার আমলনামাটা দেখতে চাইবে। আল্লাহ পাক তখন কাফেরদের যাদের আমলনামা বাম হাতে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন যখন তাদের আমলনামাটা দেখতে চাইবে, আল্লাহ পাক কাফেরদের ঘাড়টাকে এভাবে ব্যঙ্গে পিছনের দিক থেকে ঘোরায় দিবেন, আর বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। জোরে বলেন সুবহানাল্লাহ। বেঈমানের আমলনামা কিভাবে দেওয়া হবে? বুক ছিঁড়ে বাম হাত ঢুকিয়ে দেওয়া হবে সামনের দিক থেকে, আর পিছনের দিক থেকে তার হাত বের করা হবে, বের করে তার আমলনামা পিছনে দেওয়া হবে। কাফেরেরা যাদের আমলনামা বাম হাতে পাবে পিছনের দিক থেকে, দেখার আগ্রহ প্রকাশ করবে, দেখতে চাইবে, তার ঘাটটাকে মটকিয়ে দেওয়া হবে, ঘুরিয়ে দেওয়া হবে, ঘুরিয়ে বলবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ পাক বলবেন, আজকের যে আমলনামাটা তোমার বাম হাতে দেওয়া হলো, পিছনের দিক থেকে দেওয়া হলো, এটা অন্য মানুষের পড়ে শোনানোর দরকার নাই। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আজকের আমলনামা তুমি তোমার নিজেরটাই পড়ো, আর তুমি পড়লেই বুঝতে পারবা তুমি জান্নাতি না জাহান্নামী। বলতেছিলাম, 3 জায়গায় নবীরা পর্যন্ত উম্মতদেরকে বলে যাবে, মা বাবা তার সন্তানদেরকে বলে যাবে, আত্মীয় স্বজনের কথা বলে যাবে, আর বন্ধু বান্ধব বন্ধুদের কথা বলে যাবে, স্বামী স্ত্রীর কথা বলে যাবে। কেউ কারো কথা স্মরণ করবে না, কেউ কারো সহযোগী হবে না। এর 2 নাম্বার বললাম, আমলনামা হাতে দেওয়ার সময়। কি দেওয়ার সময়? আল্লাহ পাক যখন বলবেন কাফেরকে ধরো, খুযুহু ফাগুল্লু, আল্লাহ পাক যখন বলবেন ওই গুনাহগারকে ধরো, এই কথা বলার সাথে সাথে হাদিসের কিতাবের মধ্যে এনেছেন, 1 জন 2 জন না, একেবারে 70,000 ফেরেশতা ওই কাফেরকে ধরার জন্য দৌড়ায় যাবে। আল্লাহ বলবেন, এই পাপিষ্ঠকে ধরো, এই কথা বলার সাথে সাথে কয় হাজার ফেরেশতা? 70,000 ফেরেশতা যাবে একজন পাপিষ্ঠকে ধরার জন্য। আপনারা ভাববেন না যে একজন পাপিষ্ঠকে ধরার জন্য 70,000 ফেরেশতা কেন? এর কারণ হলো, এক একজন ফেরেশতা এত শক্তিশালী হবে, একজন ফেরেশতা যদি চায় 70,000 জাহান্নামীকে একাই ধরে নিক্ষেপ করে দিতে পারবে। সুবহানাল্লাহ, জোরে বলবেন না আস্তে বলবেন? একজনই 70,000 নিক্ষেপ করতে পারবে। এরকম 70,000 ফেরেশতা আল্লাহ পাক যখন
বলবেন এই কাফের এই পাপিষ্ঠকে ধরো, 70,000 ফেরেশতা যাবে ওই একজন পাপিষ্ঠকে ধরার জন্য। এক বর্ণনা। 2 নাম্বার বর্ণনা হলো আল্লাহ পাক যখন বলবেন এই পাপিষ্ঠকে ধরো আর জাহান্নামে নিক্ষেপ করো, আরেক বর্ণনায় আসছে 70,000 নয়, একজন পাপিষ্ঠকে ধরার জন্য 1 লক্ষ না 4 লক্ষ ফেরেশতা যাবে একজন পাপিষ্ঠকে ধরার জন্য ঘোরাঘুরি করবে, পাপিষ্ঠকে ধরবে আর জাহান্নামে নিক্ষেপ করবে। আল্লাহ পাক যেন আমাদের সকলকে দুনিয়াতে আখিরাতে যাওয়ার আগে যেন আমরা দুনিয়াতে জান্নাতের মেহমান হতে পারি, সেই তৌফিক যেন আমাদের সকলকে দান করেন। জোরে বলেন আমিন। 3 নাম্বার, নবীরা তাদের উম্মতদেরকে বলে যাবে 3 নাম্বার জায়গা ফুলসিরাত। 3 নাম্বার জায়গা, সবাই বলেন কোন জায়গা? ফুলসিরাত। ফুলসিরাত পার হওয়ার সময় সমস্ত নবীরা তাদের উম্মতদেরকে বলে যাবে ইয়া নাফসি করবেন, আর মা বাবা তো সন্তানকে বলে যাবে, পীর সাহেব তাদের উম্মতদেরকে বলে যাবে। দুনিয়াতে বন্ড যারা আছে দেওয়ানবাগের মতো, রাজার বাগের মতো, আট্রসির মতো, পীর নামে যারা জানোয়ার, ওরা বলবে আমরা দুনিয়াতে ফিরে আসিলাম না। আমরা দুনিয়াতে এমন একটা দেশে বাস করি, মোটামুটি একটা হিসাব বাংলাদেশে প্রায় 40,000 পীর আছে। কয় হাজার পীর? সবাই বলে। পৃথিবীতে এমন দেশ আছে যে দেশে 40,000 মানুষ হলো, এমন দেশ আছে না? আজকে আমাদের যিনি প্রধান শিক্ষিত মানুষ উনি বলতে পার পৃথিবীতে এমন দেশ আছে 40,000 মানুষ নাই, আছে না এমন দেশ? আর আমার দেশ পীরের অভাব নাই, 40,000। আল্লাহ যখন বলবেন পার হওয়া উপরে ফুলসিরাতের রাস্তা, জান্নাতি মানুষেরা বিদ্যুৎ গতিতে পার হয়ে যাবে, আর কাফেরদের জন্য গুনাহগারদের জন্য এটা কত দাঁড়ানো হবে, ওরা দাঁড়ানোর সাথে সাথে পা কেটে জাহান্নামে পড়ে যাবে। ফুলসিরাতের রাস্তাটা কত দূর? আপনাকে 10,000 বছর উপরের দিকে উঠতে হবে, 10,000 বছর সোজা যেতে হবে, 10,000 বছর নিচের দিকে নামতে হবে। কয় হাজার বছর হয়েছে? 30,000 বছরের রাস্তা পার হওয়ার আগে সমস্ত নবীরা পেরেশান থাকবে, পার হতে পারবে কি পারবে না। কারণ আদম আলাইহিস সালাম চিন্তা করবেন আমি আল্লাহর নিষিদ্ধ কাজ করেছি, জাহান্নামে পড়েছি। নূহ আলাইহিস সালাম চিন্তা করবেন আমি আমার সন্তানকে বাঁচানোর জন্য আল্লাহর কাছে দরখাস্ত করেছি। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করবেন আমার বাবার ব্যাপারে আর আমার মিথ্যা কথার ব্যাপারে। যদি আমাকে জিজ্ঞাসা করা হয় যে কৌশলের জন্য বাঁচার জন্য যে 2টা কথা বলেছিলাম, সমস্ত নবীরা চিন্তা করবে ওই ফুলসিরাতে পার হওয়ার সময় সমস্ত নবীরা, সমস্ত মা বাবারা, সন্তানেরা সকলেই সকলকে বলে যাবে। এই হচ্ছে 3 জায়গা। 3টা জায়গার কথা বললাম, কোরআনের আয়াত দিয়ে বললাম। আমলনামা ওজনের ব্যাপারে খুব কঠিন অবস্থা। 2 নাম্বার বললাম আমলনামা হাতে দেওয়ার সময়। 3 নাম্বার বললাম ফুলসিরাতের রাস্তা বা ফুলসিরাতের পুল পার হওয়ার সময়, ব্রিজ পার হওয়ার সময় যে কঠিন অবস্থা। আমরা যারা আমাদের থেকে দুনিয়া থেকে চলে গেছে, প্রস্তুতি যারা নেয় নাই, আমি বলবো আপনারা জবাব দিবেন। যারা চলে গেছে প্রস্তুতি নেয় নাই, জাহান্নামে হয়ে গেছে, তাদের কি প্রস্তুতি নেওয়ার সুযোগ আছে? জোরে বলেন নাই। আমরা যারা দুনিয়াতে এখনো আছি, এই মুহূর্ত থেকে আখিরাতে পরকালে জাহান্নাম থেকে বাঁচার, পরকাল যেন আপনার আমার জন্য সহজ হয়, প্রস্তুতি নেওয়ার সুযোগ আছে না নাই? এর প্রস্তুতি নিয়েছেন হযরত ওমর, প্রস্তুতি নিয়েছেন হযরত আবু বকর। হযরত আবু বকর ফিল জান্নাহ প্রস্তুতি নিয়ে নিয়েছেন, ওমর ফিল জান্নাহ আখিরাতের প্রস্তুতি নিয়ে নিয়েছেন, আলী ফিল জান্নাহ আখিরাতের প্রস্তুতি নিয়ে নিয়েছেন, হযরত আম্মাদান খাদিজাতুল কুবরা আখিরাতের প্রস্তুতি নিয়ে নিয়েছেন। সেই মালিক আপনার আমার মালিক, সেই আল্লাহ। আল্লাহ ঘটনা বলবেন, আল্লাহ নিজেই সুবহানাল্লাহ বইলা শুরু করছেন। আপনারা কি সুবহানাল্লাহ আস্তে বলবেন না জোরে বলবেন? জোরে বলেন আল্লাহু আকবার। যে আল্লাহ ঘটনা বলবেন সেই আল্লাহ সুবহানাল্লাহ বলে শুরু করছেন। আলহামদুলিল্লাহ। ঘটনাটা কত বড়, ঘটনাটা হলো তত বড়।
এই আসমান, প্রথম আসমান থেকে জমিন পর্যন্ত, জমিন থেকে প্রথম আসমান পর্যন্ত 28,80,000 মাইল। কয় লক্ষ? 28,80,000 মাইল। আর বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাস আল্লাহর রাসূলকে যে মেরাজে নিয়ে গেছিলেন, ওই সময় যে সওয়ারি ছিল, যানবাহন ছিল, যে যানবাহন দিয়ে সওয়ারি করতো, আসা যাওয়া করতো, তো ওই সময় বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাস যেতে 40 দিন সময় লাগতো। কয়দিন? জোরে বলেন। ওই সময় বাইতুল মাকদাস, বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাস যে যানবাহন ছিল সরওয়া, যে যানবাহন দিয়ে সওয়ারি করতো, আসা যাওয়া করতো, ওই সময় 40 দিন সময় লাগতো। কয়দিন? 40 দিন। আর প্রথম আসমান থেকে, প্রথম জমিন থেকে, জমিন থেকে প্রথম আসমান কয় লক্ষ মাইল বলছিলাম? মাইল বাদ দিলাম। রাসূল বলে এক আসমান থেকে আরেক আসমান পৌঁছাইতে যদি কেউ যেতে চায় সময় লাগবে 500 বছর। কত বছর? 500 বছর। প্রথম আসমান থেকে, জমিন থেকে প্রথম আসমান 500 বছর। আর দ্বিতীয় জমিন থেকে দ্বিতীয় আসমান থেকে পরের আসমান আরো 500 বছর। 7 আসমান সিদরাতুল মুনতাহা আরশে আজিম পর্যন্ত যদি কেউ যেতে চায় 5-7-3500 বছর সময় লাগবে শুধু আসমান ভ্রমণ করতে। আর আল্লাহ বলেন কি? আপনার আমার মালিক কি বলেন? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম। আল্লাহ পাক বলেন, আমি আমার হাবিবকে পুরা রাত্র না, রাতের একটা অংশ, জবান কেউ বন্ধ রাখবেন না, সংবাদটা দেই, তারপরে সবাই জোরে বলবেন সুবহানাল্লাহ, জোরে বলবেন, প্রস্তুতি নেন, বললেন না। আল্লাহ বলেন সারা রাত্র না, লাইলান মিনাল মাসজিদিল হারাম, রাতের একটা অংশ। কি অংশ? নবী বলেন আমি মেরাজে গেছি, কত অল্প সময়, আমি তাহাজ্জুদের নামাজের সময় যে পানি দিয়ে ওযু করেছি, আমি মেরাজ থেকে ঘুরে এসে দেখি ওযুর পানি এখনো গড়ায় গড়ায় যাচ্ছে। রাসূল বলেন 40 দিনের রাস্তা, এক আসমান থেকে আরেক আসমান 500 বছরের রাস্তা, 7 আসমান 7 জমিন 3500 বছরের রাস্তা। আল্লাহ বলেন লাইলান মিনাল মাসজিদিল হারাম, সারা রাত নয়, মাত্র রাতের একটা অংশ ভ্রমণ করে আল্লাহ পাক বলেন আমি আমার হাবিবকে মেরাজ করাইছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। রাসূল মেরাজ করে এসে সাহাবাদের সামনে ফজরের নামাজের পরে বলতেছে, এই ঘটনাটা এত আশ্চর্যজনক। রাসূল যখন মেরাজের ঘটনা বলতেছিলেন, ওই সময় কাফেররা না, মুশরিকরা না, কাফেররা না, মুসলমান, নতুন মুসলমানেরা, ওরা ইসলাম ত্যাগ করে আবার অন্য আগের ধর্মে চলে গেছে। নাউজুবিল্লাহ বলবেন। রাসূল বলছেন দেখো, আমি আজকের রাতে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাস গেছি, 40 দিনের রাস্তা, আসা যাওয়া 80 দিনের রাস্তা, আর এক আসমান থেকে আরেক আসমান 500 বছরের রাস্তা, জান্নাত জাহান্নাম ভ্রমণ করেছি। আমি রাতের একটা অংশে ভ্রমণ করে এসে এই যে আমি এখন তোমাদের সামনে মেরাজের ঘটনা বর্ণনা করতেছি। সুবহানাল্লাহ বলবেন। কাফেররা না, মুশরিকরা না, নতুন যারা মুসলমান হয়েছে ওরা বলে আমরা বিশ্বাস করি না, ওরা আবার মুসলমান থেকে ওরা আবার কাফের হয়ে গেছে। আবু জেহেল, কি জেহেল? সবাই বলেন কি জেহেল? ইসলাম পূর্বে তার নাম ছিল আবুল হাকাম, বুদ্ধির বাবা। ইসলাম গ্রহণ করে নাই। যত জ্ঞানের অধিকারী হোক, আল্লাহ পাক আবুল হাকাম থেকে আবু জেহেল বানায়া দিছে। ওর বাড়িটা এখন আল্লাহ পাক বাথরুম বানায়া দিছে। সুবহানাল্লাহ। আবু জেহেল বলে বাতিজান, প্রত্যেকদিন তো নতুন নতুন কথা বলো, আজকে কোনো নতুন কথা আছে? নবী বলেন হ্যাঁ চাচা, আজকেও নতুন কথা আছে। আজকের যে নতুন কথাটা আরো আশ্চর্যজনক, আল্লাহ পাক নিজে সুবহানাল্লাহ দিয়ে শুরু করেছেন। ও আমার চাচা, এই যে দেখছেন বসে আছি, এখান থেকে বাইতুল মাকদাস যেতে লাগে 40 দিন, আইতে 40 দিন, 80 দিনের রাস্তা। আমি আজকের রাতে বাইতুল মাকদাস গেছি, বাইতুল মাকদাস থেকে আরশে আজিম গিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করে এই যে বসে আমি আপনার সাথে কথা বলতেছি। আবু জেহেল কয়
ভাতিজা এতদিন যাই একটু তোমাকে একটু জ্ঞানী ভাবছিলাম, জ্ঞানী জ্ঞানী, আজকে যে কথাটা বলতেছো এটা কি তুমি সুস্থ জ্ঞানে বলতেছো? নবী বলেন সুবহানাল্লাহ, একটু জোরে একবার বলেন সুবহানাল্লাহ বলেন। নবী বলেন হ্যাঁ চাচা, আমি সব জ্ঞানী, ফজরের নামাজ পড়ে আপনাকে আমি এই ঘটনা বর্ণনা করতেছি, কোনো আমি পাগল না। আবু জাহেল বলে ভাতিজা এতদিন ভাবছিলাম তাই একটু সুস্থ আছো, তোমার মাতার স্কুল আজকে ঠিক মতো নিলাম। 80 দিনের রাস্তা এক রাইতে অল্প সম্ভব। আবু জাহেল কয় আজকে সুযোগটা পাইছি, এটা কারে বলা যায়? কাফেরদের সাথে একটা পরামর্শ করছে, কারে বলা যায় ঘটনাটা? আবু জাহেল বলে যে মুহাম্মদের সবচেয়ে প্রিয় যে সাথী, তার গুরুত্বপূর্ণ যে বন্ধু, তার এই বন্ধুকে আগে গিয়া বলা দরকার। বন্ধুকে আবু বকর, তাকে আগে বলি। কাফেররা পরামর্শ করে আবু বকরের কাছে গেছে, সাইয়্যিদিনা আবু বকরের কাছে গেছে, যা বলে আবু জাহেল বলে যে আবু জাহেল দেখেন, যারা কাফের মুশরিক মুসলমান নামক যারা নাস্তিক, বিচারপতি শামসুদ্দিন মানিকের মতো কুলাঙ্গার যেগুলা, শাহরিয়া নাফিজের শাহরিয়া কবিরের মতো বেয়াদব যেগুলা, এদের কথার স্টাইল কিন্তু কথা ভালো মতলব, কথা ভালো মতলব। আবু জাহেল কয় ভাতিজা কেউ যদি বলে, কি বলে কথা বলা, ভাতিজা কেউ যদি বলে, নবীর নাম বলে না, কেউ যদি বলে যে আজকের রাতে উনি বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাস গেছে, বাইতুল মাকদাস থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, একবারে ষষ্ঠ আসমান, সপ্তম আসমান ভ্রমণ করে আয়েশা যদি কেউ বলে যে আবার ফজরের নামাজ পড়ে কথা বলতেছে, আবু বকর কথাটা কি সত্য? আবু বকর ডাকতে বলে কথাটা কে বলেছে? আবু জাহেল ডাকতে বলে তোমার সাথী মুহাম্মদ, অর্থাৎ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে না, তোমার সাথী মুহাম্মদ এই যে গিয়া দেখো এখনো বলতেছে কাবার ঘরের সামনে বসা। আবু বকর ডাকতে বলে আবু জাহেল, যদি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে থাকেন, আমার কোনো সাক্ষী লাগবে না, প্রমাণ লাগবে না, নির্দ্বিধায় 100 বার আমি এটা বিশ্বাস করি। আবু জাহেল আবু বকর বাইতুল্লাহর সামনে এসে রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ, আবু জাহেল এই সমস্ত কথা বলছে। রাসূল বলে আবু বকর সত্য বলেছে। আবু বকর ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, রাসূল বলে আবু বকর তুমি কি বলেছো? আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ, বিনা সাক্ষী বিনা দলিলে আমি এটা বিশ্বাস করি। এবার রাসূল ডাক দিয়ে বলে আবু বকর, বিনা দলিলে যেহেতু আমার এত বড় কথাটা বিশ্বাস করে নিয়েছো, আমি তোমাকে এইভাবে ছেড়ে দিতে পারি না। আবু বকর তোমাকে এতদিন পর্যন্ত আবু বকর বলে ডেকেছি, আজকে থেকে তোমার নামের সাথে সিদ্দিক আমি বিশ্ব নবী উপাধি দেয়া দিলাম। এবার কি বলবে কাফেররা? এবার কাফেররা বললে যে ভাতিজা ঠিক আছে। আবু জাহেল বলে ঠিক আছে, মানলাম তুমি 40 দিনের রাস্তা আসা যাওয়া, 80 দিনের রাস্তা তুমি রাতের একটা অংশে গেছো, তবে আমাদেরকে প্রমাণ দেওয়া লাগবে। প্রমাণটা কি? মানলাম তুমি বাইতুল মাকদাস গেছো, প্রমাণ দাও। প্রমাণ কি?